আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, আমি অলরেডি তোমাদেরকে সৃজনশীলের একটা ভিডিও দিয়েছিলাম। আজকে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আমি একটা সৃজনশীল করাবো, এবং এই সৃজনশীলটা প্রত্যেকটা বোর্ডেই প্রতি বছরে আসে। ঠিক আছে, তোমরা অন্তত পক্ষে এই সৃজনশীলটা, অর্থাৎ এই অঙ্কটা, আমি যে অঙ্কটা করাবো এটা ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে, 24-এ আসছে, মানে বিভিন্ন বোর্ডে আসছে এটা। এই যে দেখো, ফাইভের এই অঙ্কটা আসে। সো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো। শেষ মুহূর্তে আমি বলছি তুমি দেখে যাবা এই অঙ্কটা। যদি হুবহু তুমি কমন করে তুমি 4-এ 4 পেতে পারো বা 10-এ 10 পেতে পারো সৃজনশীল। ঠিক আছে। সো দেখো দেখো, এই যে একটা অঙ্ক, এটা মানে এই যে 5-এর অঙ্কটা আসে। এই অঙ্কটা আবার দেখো, এই যে দেখো এদিকে আসছে। কি দেখছো? মানে 5-এর অঙ্ক যে আসে। আচ্ছা, তোমরা পারবা, সবাই অঙ্ক পারবা, যারা সারা জীবন অঙ্ক মানে মাথায় ঢুকে না তারা ওই অঙ্ক পারবে। এই যে দেখো 5-এ, তার মানে কি আমি একটা অঙ্ক দিয়ে 3টা অঙ্ক বুঝাবো তোমাকে। কয়টা অঙ্ক? 3টা অঙ্ক। তাহলে দেখো, আমরা শুরু করব প্রথমেই হচ্ছে এটা থেকে। হুম, আমরা শুরুর এটা থেকে, এই সৃজনশীলটা থেকে শুরু করব। শুধু কোনটা করায় দিব? আমি একটা অঙ্ক, মানে সৃজনশীল পুরাটা দরকার নাই তোমার, শুধু এটা দরকার, এটা এটা এটা। ঠিক আছে, এই অঙ্ক যারা পারো তারা তো পারলাই, আর যারা পারো না তারা এখন শিখে নিতে পারবা। মাত্র আমাকে 10 মিনিট সময় দিবা তুমি। 10 মিনিট এই অঙ্ক আমি বুঝিয়ে দিব, জাস্ট দেখো। সো একটু কমন সেন্স কাটাতে হবে। এই অঙ্ক করতে এম লাগবে নাকি এক্স লাগবে? এক্স এর মান লাগবে, ঠিক না? তাহলে তুমি শুরুতে লিখবা দেওয়া আছে 1 নং। এই যে 1 নং এ লিখবা, একটু বুঝো দেখো। লিখবা দেওয়া আছে বা গিভেন, এটাকে বলা হয় কি? গিভেন। গিভেন কি আছে একটু দেখো। গিভেন এই যে এক্স সমান √5 + 2। ঠিক আছে, এক্স সমান √5 +2, এটা কিন্তু দেওয়া আছে। কথা বুঝছো সবাই? দেওয়া আছে। এখন এই অঙ্ক করতে গেলে 1/x এর মানের দরকার। কিসের মানের দরকার? 1/x। তাহলে তুমি লিখতে পারবা এই যে 1/x। এখন 1/x এর মান করতে একটু টেকনিকে বুঝো। x এর মান যদি √5 + 2 হয়, 1/x এর মান, টেকনিক আমি শিখিয়েছিলাম এমসিকিউ এর ক্ষেত্রে, এটার মান হচ্ছে এটা, মানে বিপরীত হবে। তাহলে টেকনিকটা বুঝছো? x এর মান যদি √5 + 2 হয়, 1/x এর মান এটাই হবে, শুধু মাইনাস হয়ে যাবে, বাস কাজ শেষ। এখন আমরা দুইটা যোগ করে দিব। সুতরাং আমরা একটু প্যানটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এখন লিখবা এই যে, সুতরাং x + 1/x, x + 1/x, অর্থাৎ এই যে এইটার মান আর এটার মান যোগ করে দিব। তাহলে যোগ করার ক্ষেত্রে দেখো একটু, এই যে √5 + 2 লিখো, আর এই প্লাস প্লাসে, আর এই যে 1/x এর মান বসাও, √5 - 2, বাস কাজ শেষ। এখন সমান দাও, সমান দেওয়ার পর দেখো এই যে, এই 2 এর সামনে আছে প্লাস, এটার সামনে আছে মাইনাস, এটা আর এটা কাটা। তাহলে কি থাকে? √5 আর √5 যোগ করলে হবে 2√5। ঠিক আছে, মানে এখানে আবার তোমরা ভাবিও না যে 10টা √5, না, এটা হচ্ছে 2√5। বাস, আমরা এক্স এর মান বের করে ফেললাম। এই অঙ্ক শেষ। মনে করো যে এই অঙ্ক তোমাকে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুধু একটা টেকনিক বুঝো। এখন বলছে প্রমাণ করার জন্য, আমি প্রমাণটা একটু জুম করে দেখাই যে x⁵ +1/x⁵ সমান রুট, মানে 610 √5। আমি এটা প্রমাণ করে দেখাবো এখন। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্ক 5-এর অঙ্ক করতে গেলে 1 নাম্বার কথা হচ্ছে তোমার এই x এর মান লাগবে। হ্যাঁ, x এর মানের পর এখন তুমি বের করবা এই যে x²। দেখো x² + 1/x², প্রথম হচ্ছে x + 1/x, পরে হচ্ছে x² + 1/x² এর মান। তাহলে এটা সূত্র পড়ছে a² + b² এর। এটা হবে a + b, এই যে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তুমি একটা অঙ্ক প্রয়োজনে এক রাতে মুখস্থ করে যাবা যদি এটা কমন পড়ে। আচ্ছা, পরে দেখো এখন এখানে কি আছে? x + 1/x এর মান। আচ্ছা, এই যে x + 1/x এর মান হচ্ছে 2√5, বাস এটা লিখবা তুমি। এই যে দেখো 2√5 লিখবা, ব্র্যাকেট দিবা, এর উপরে স্কয়ার আছে, সমান এই এটা আর এটা কাটা। হ্যাঁ, এই যে x এ কাটা, 2 একে 2, বাস কাজ শেষ। এই যে স্কয়ারটা 2 জনের উপরে আছে। এখন এটা ক্যালকুলেটর একটা হিসাব করা যায়। টেকনিকে শুধু এই পুরোটার মান কত হবে শুধু ক্যালকুলেটরে নিবা তুমি। ক্যালকুলেটরে তুমি কি করবা? এই যে 2 তুলবা, 2√5, 2 × √5, না ব্র্যাকেট দিবা, 2 তুলবা, এরপর হচ্ছে √5 তুলবা, আরেকটা ব্র্যাকেট দিবা, তারপর স্কয়ার দিবা, অটোমেটিক ভাবে উত্তর হবে 20। তাহলে কত হবে? 2, আর এদিকে দেখো 18 হয়েছে। টেকনিক বুঝছো? এই পুরোটার মান কত হয়েছে? 20 কেমনে হয়েছে? ক্যালকুলেটর এটা তুলে পাওয়ার দিবা 2, সমানে চাপ দিবা, শেষ। আচ্ছা, এখন প্রথম x + 1/x, তারপর স্কয়ার। এখন হচ্ছে কিউবেরটা বের করবো, কিউব, x³ + 1/x³। এটার একটা এই যে a³ + b³ এর অনুসিদ্ধান্ত পড়ছে। অনুসিদ্ধান্ত কি? এই যে দেখো a + b হোল কিউব। যাদের অনুসিদ্ধান্ত মনে নেই কোনো প্রবলেম নেই,
প্রথম লিখবা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখে কিউব দিবা, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, বাস কাজ শেষ। আচ্ছা এখন এটার মান হচ্ছে এই যে দেখো আবার 2√5, এটার উপরে কিউব আছে, মাইনাস এটার এটা কাটা 3 আর এখানে ইন্টু এটার মান হচ্ছে 2√5, বাস কাজ শেষ। আমি বলছি তৃতীয় অধ্যায় থেকে তোমাকে একটা অঙ্কই করাবো, এটা এই অঙ্কটা করে যাবা তুমি। এখন ক্যালকুলেটর আবার কাজ করবা, এটার উপরে কি করবা তুমি, এখন এগুলো পাওয়ার যদি কিউব থাকে মানে বেজুর থাকে তখন একটু আলাদাভাবে কাজ করবা, একটু বুঝো কিভাবে। এই 2 এর উপরে একবার কিউব লিখবা এখানে ইন্টু, আবার 5 এর উপরে কিউব লিখবা, মানে এই কিউবটা দুইজনের উপরে আছে, বাস কাজ শেষ। তারপর দেখো এই যে মাইনাস মাইনাস 3 দোকানে 6 আর √5, বাস কাজ শেষ। আবার দেখো এই যে 2 এর উপরে কিউব থাকলে কত হয় 8, আর √5 এর উপরে যদি কিউব থাকে তাহলে 5√5, আর এদিকে আছে 6√5। এখন কি হবে দেখো, 5 আর 8 গুণ করলে হচ্ছে 40, 5 আর 40 আর √5 এইভাবেই থাকে। ঠিক আছে, এই দুইটা গুণ করছি মাইনাস আর 6√5। এখন দেখো তো এখানে 40টা √5, 40টা √5 আর এখানে আছে 6টা √5, তাহলে 40টা √5 থেকে 6টা √5 চলে গেলে তাকে 34টা √5, বাস কাজ শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক কিন্তু শেষ, এখন বুঝো কি করবা। আমরা এতক্ষণ পর্যন্ত কি বের করছি, এই প্রথমে বের করছি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর, আচ্ছা পরে বের করছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান, এরপর হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান, তিনটা মান আমরা বের করছি। এই তিনটা মান এভাবে বের করবা, 5 বললেই তিনটা মান আলাদা আলাদা বের করবা, বের করার পর তুমি সরাসরি গুণ করে দিবা। হ্যাঁ, কিভাবে গুণ করবা বুঝো। এই যে প্রশ্নে কি ছিল আমার, এখন প্রশ্ন তাকাবা, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স না, আহ, এই যে দেখো এটা ছিল এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, এটা সমান দেওয়ার পর তুমি লিখবা প্রথম কি জানো, দেখো বুঝো। প্রথম লাগবে হচ্ছে কিউবেরটা, কিউব এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, বাস ব্র্যাকেট দাও। আরেকবার লাগবে এই যে স্কোয়ারেরটা, ঠিক আছে স্কোয়ার, আর মাইনাস করবা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে। আচ্ছা এখন বলো তো এটার মান কত পাইছি আমরা, এই যে এখান থেকে আনো, এটার মান হচ্ছে 34√5, এটার মান কত 34, এই যে 34√5, আর এই ব্র্যাকেট মানে ইনটু, এটার মান আমরা কত পাইছি, এই যে স্কোয়ারটা কত পাইছি এখানে দেখো শুধু 18, কত পাইছি 18, হ্যাঁ। আচ্ছা মাইনাস এটা ব্র্যাকেট দাও, আর এটার মান কত পাইছি আমরা, এই যে দেখো দেখো এখানে কত পাইছি 2√5, এই যে 2√5, বাস কাজ শেষ। এখন তুমি কি করবে দেখো, এইটা আর এটা গুণ করো, দেখো কোনটা গুণ করবে বলো তো, 34 আর হচ্ছে 18 গুণ করবা, 34 আর 18 হবে 600, কত হবে বলো তো 612, আর √5 টিকেই থাকবে মাইনাস 2√5। এখন দেখো কি হয়েছে 600, মানে 612 √5 থেকে দুইটা √5 চলে যাবে, তাহলে উত্তর কত হবে, এই যে দেখো 10টা, 610টা √5। শেষে লিখবা যে প্রমাণিত, আর কিছু লেখার দরকার নেই, শেষে কি লিখবা প্রমাণিত, এই যে আমি লিখে দিচ্ছি এখানে প্রমাণিত, বাস কাছে দেখছো অঙ্ক। এখন আমি তোমাকে একটা অঙ্ক, এটা আমি আবার বুঝাবো। প্রিয় শিক্ষার্থী 10 মিনিট হয় নাই, আমি টার্গেট নিচ্ছি একটা অঙ্ক আমি 10 মিনিটে বুঝাবো, আর তোমার হাতে যদি 10 মিনিট সময় থাকে, শেষ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে যদি 10 মিনিট সময় থাকে, তাহলে কি এই অঙ্কগুলো দেখে যাবা, কারণ একটা অঙ্ক পারলে তুমি হাজার হাজার অঙ্ক পারবা। এই যে দেখো এই অঙ্ক সেম নিয়মে হবে, সরাসরি মিলবে, আমি যে নিয়মটি করছি, কত বুঝছো নি সবাই। এই যে এক্স এর মান প্রথম প্রথম হচ্ছে এক্স এর মান, আর এক্স এর মান থেকে ওয়ান বাই এক্স এর মান বের করছি, এটা প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে এটাই, তারপর দুইটা যোগ করে দিছি, এই যে যোগ করছি এক্স এর মান বসাইছি এই প্লাস প্লাসে, আর এটার মানে এখানে বসিয়ে দিছি, তারপর 2 আর 2 কেটে ফেলছি, কারণ হচ্ছে একটা প্লাসের আর একটা মাইনাসের, তাহলে রুট, আর এই যে দেখো এখানে সবার ঝামেলা হতে পারে যে √5 আর হচ্ছে √5 যোগ করলে হবে 2√5, ঠিক আছে। আচ্ছা পরে আবার স্কোয়ার একটা বের করবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত করছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে এ বলতে এই যে এই পুরোটা লিখছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তারপর এটা মান বসাবো। এখন এটা মান কত, এই যে পাইছি আমরা 2√5, এটা বসালাম এর উপর স্কোয়ার, এই ব্র্যাকেট দিলাম এর উপর স্কোয়ার, মাইনাস মাইনাস এই 2, এই এক্স এক্স এ কাটা 2 কে 2, এই পুরোটার মান হচ্ছে 20, ক্যালকুলেটরের কাজ, মাইনাস মাইনাস 2 এই 20 থেকে যদি 2 চলে যায় তাহলে 18 থাকে। আবার হচ্ছে কিউবের মান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, বাস এখানেও এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বসাইছি 2√5, এর উপরে কিউব আছে মাইনাস মাইনাস, ঠিক আছে 3 দিয়ে এই এক্স এক্স এ কাটা 3 কে 3, আর ব্র্যাকেট মানে ইন্টু এটার মান আবার হচ্ছে 2√5, ঠিক আছে। আচ্ছা পরে দেখো এই যে এখানে কি কাজটা করছে, অনেকে এটা বুঝতে পারবে না,
টুর উপরে একবার কিউব দিছি, এই কিউবটা দুইজনের উপরে আছে, টুর উপরে একবার কিউব ইন্টু আর √5 এর উপরে কিউব মাইনাস মাইনাস 3×2 এই যে এটা গুণ করছি 3×6 আর √5 এই টুর উপরে কিউব থাকলে 8, টুর উপরে যদি কিউব থাকে 8 আর √5 এর উপরে এই যে দেখো বুঝো √5 এর উপরে যদি কিউব থাকে কোনো সময় তুমি ভাববা যে 5√5 হবে, কত হবে 5√5 মাইনাস মাইনাস এটা যে আছে সেইভাবেই। আর পাঁচটা কত 40 আর √5 এই মাইনাস মাইনাস এটা যেভাবে সেইভাবেই 40টা √5 থেকে যাবে গা 6টা √5 থাকবে কত 34টা √5, বাস কাজ শেষ। পরে সর্বশেষ এটা লিখবা, এটাকে ভাঙার নিয়ম এই লাইনটা মুখস্থ করে ফেলবা যে এটা √5 কে ভাঙার নিয়ম হচ্ছে এই সিস্টেমে ভাঙতে হবে, কি সিস্টেমে ভাঙতে হবে এই সিস্টেমে, ঠিক আছে। প্রথম হচ্ছে কিউব, এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু আর এখানে হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, তারপর মাইনাস করবা এক্স প্লাস 1/x। এখন এই পুরোটার মান বসিয়ে দাও 34√5 ইন্টু ইন্টু এটার মান কত 18 মাইনাস মাইনাস এটার মান হচ্ছে 2√5। এখন 34 আর হচ্ছে 18 গুণ করো 612 হয় আর √5 বসিয়ে দিবে হবে, এখানে কাজ শেষ, মাইনাস মাইনাস এটার মান যেভাবে সেভাবে। এখন 612 থেকে 612 √5 থেকে চলে যাবে দুইটা √5, থাকবে হচ্ছে 610টা √5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই প্রমাণিত, এই অঙ্কটা তুমি যদি সময় পাও তাহলে 2 থেকে 3 বার বা 5 বার করে যাবা, এই নিয়মে অঙ্ক করতে পারবা যদি হুবহু কমন করে যায়, ঠিক আছে। আমি যেগুলো দিচ্ছি শেষ মুহূর্তে তুমি শুধু একবার দেখে যাও, একবার দেখে যাও, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি মোস্ট কমন মানে এমসিকিউ এবং সিকিউ গুলো করিয়ে যাচ্ছি, ঠিক আছে।